ফটোশপ দিয়ে আমরা কিভাবে আমাদের একটা ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব সেই প্রসেসটা আজকে দেখাবো। এই ফটোশপ দিয়ে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড অনেকেই করে ব্লার, বাট আমি আপনাদেরকে ২ টি মাধ্যম দেখাই দিব। সেই ২ টির মাধ্যমে আপনারা কি করতে পারবেন? আপনারা আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা কি করতে পারবেন? ব্লার করতে পারবেন। আমি ফার্স্ট অফ অল কি করতেছি, ফটোটা একটু জুম করে নিচ্ছি। অল্ট বাটন চেপে মাউসটা একটু ব্রেক আপ করলে কি হয়? এটা জুম হয়ে যায়। তো ফার্স্ট অফ অল কি করব? আমরা এই জায়গার মধ্যে থেকে লেয়ারে ট্যাপ দিব। লেয়ারে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যদি আমরা সিলেক্টে ট্যাপ দেই, সিলেক্টে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যদি আমরা সাবজেক্টে ট্যাপ দেই, সাবজেক্টে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা কি হবে? এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কি করতে পারবো? এই জায়গার মধ্যে থেকে আমাদের ফটোটা কি করতে পারবো? ব্লার করে নিতে পারবো আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা। তো ফার্স্ট অফ অল কি হচ্ছে? এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোর যে সিলেক্ট বারটি রয়েছে সেই সাবজেক্ট দিয়ে কি হলাম? আমাদের ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপর এই জায়গার মধ্যে থেকে যদি আমরা কন্ট্রোল জে বাটন ট্যাপ দেই, কন্ট্রোল জে বাটন ট্যাপ দিলে কি করব? তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব? ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যদি আমরা ব্লারে ট্যাপ দিই, তারপর এই জায়গার মধ্যে যদি গাউসিয়ান ব্লারে ট্যাপ দিই, তাহলে দেখা যাবে কি হবে? ওই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটা রয়েছে সেটা ব্লার হয়ে যাবে। বাট আমরা কি করতে চাচ্ছি? আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি। তো এই জায়গার মধ্যে থেকে আমরা ক্যানসেল দিব। ক্যানসেল দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে থেকে ফিল্টারে চলে আসবো। তারপর এই জায়গা থেকে ব্লার, তারপর এই জায়গা থেকে গাউসিয়ান ব্লার। তাহলে কি হবে? এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা এই জায়গার মধ্যে থেকে ব্লার হয়ে যাবে। তারপর এই জায়গা থেকে আমরা ওকে করে দিব। এটা হলো ফার্স্ট মাধ্যম। তারপর সেকেন্ড যে মাধ্যমটি রয়েছে সেই মাধ্যমটা আজকে এখন দেখাবো। তো তার জন্য কি করব? এই জায়গার মধ্যে থেকে আমরা এই ফার্স্ট লেয়ারটি আমরা ডিলিট করে দিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড বাটন যদি আমরা চাপ দেই, তাহলে কি হবে? এই জায়গার মধ্যে থেকে আমরা আমাদের যে ফটোটা রয়েছে সেটা আগের মতো ফিরে আসবো। তারপর এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটা থাকা অবস্থায় আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল জেড এ ট্যাপ দিবে। কন্ট্রোল জেড এ ট্যাপ দেওয়ার পর এখন আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে আবারও আমাদের যে ফটোটা রয়েছে এইটা আমরা সিলেক্ট করে নেব। তো তার জন্য আমরা কি করব? কুইক সিলেকশন যে টুলসটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। করার পর এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট সাবজেক্ট এটার উপর ট্যাপ দিব। সিলেক্ট সাবজেক্টের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আবারও আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে কি হবে? সিলেক্ট হয়ে যাবে। ফটোটা সিলেক্ট হওয়া আগ অব্দি আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে অবশ্যই অপেক্ষা করে নিব। তারপর এই জায়গার মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে? এখন এই জায়গার মধ্যে থেকে যে মার্কস টুলটি রয়েছে সেই মার্কস টুলে আমরা কি করব? এড এ লেয়ার মার্কস এটার উপর একটা ট্যাপ দিব। এটার উপর ট্যাপ দেওয়ার পর এখন আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এই যে লেয়ার বাটনটি রয়েছে এটার কন্ট্রোল ট্যাপ দিয়ে এই লেয়ার বাটনের উপর একটা ট্যাপ দিব। লেয়ার বাটনের উপর ট্যাপ দেওয়ার পর এখন আমরা কি করব? এই জায়গার মধ্যে থেকে সিলেক্টে চলে যাব। তারপর এই জায়গা থেকে মডিফাই, তারপর এক্সপ্যান্ড। তো তারপর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব? এক্সপ্যান্ড বাই এটা ১৫ করে দিয়ে আমরা কি করব? ওকে করে দিব। ওকে করে দিলে কি হবে? এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটি রয়েছে তার থেকে একটু দূরে চলে যাবে। দূরে চলে যাওয়ার কারণ হলো যে আমাদের ফটোটা একটু স্মুথলি কি হবে? এই জায়গার মধ্যে থেকে ব্লার হবে। তারপর এই জায়গা থেকে আমরা যদি এডিটে চলে যাই, তারপর এই জায়গার মধ্যে থেকে যদি আমরা ফিলে চলে যাই, ফিলে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা অপাসিটিটা 100 ই রাখবো। তারপর এই জায়গা থেকে মুড নরমাল রাখবো। তারপর এই জায়গা থেকে কনটেন্ট এবার এই যেটা রয়েছে ৪ নাম্বার এই অপশনটা করে আমরা এই জায়গা থেকে ওকে করে দিব। ওকে করে দিলে কি হবে? এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা রয়েছিল সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে। ফটোটা এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে গেলে আমরা কি করব? কন্ট্রোল ভি তে ট্যাপ দিব। তারপরে কন্ট্রোল ভি তে ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে আমাদের সিলেকশনটা এই জায়গার মধ্যে থেকে কি হবে? ডিলিট হয়ে যাবে। তারপর এখন যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পিকটা আছে কিনা এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যে ফার্স্ট যে লেয়ারটি রয়েছে এটা যদি আমরা এই জায়গার মধ্যে থেকে অফ করে দিই, তাহলে দেখুন এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে কি হয়েছে? ডিলিট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য কি করব? এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা ফিল্টারে চলে যাব। ব্লার, গাউসিয়ান ব্লার। দেখুন এই জায়গার মধ্যে থেকে তারপর এই জায়গা থেকে ওকে করে দেব। ঠিক এইভাবে কি করতে পারবেন? আপনারা আপনাদের ফটোটা ফটোশপ দিয়ে খুব স্মুথলি কি করতে পারবেন? এই জায়গার মধ্যে থেকে ব্লার করে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।